আমরা খুব গরিব ছিলাম। দুবেলা খেলে একবেলা উপোস করতাম। এক ভাই দুই বোন আমরা। বাবা ইট ভাটায় কাজ করত। একবার ইট সাজাতে গিয়ে কোনোভাবে দমকা ঝড়ে চোখে ইটের গুঁড়োর সাথে ভারী টুকরো পড়ে দুটি চোখ নষ্ট হয়ে যায়। ভাইয়ের বয়স তখন 2 বছর, বোন 3.5, আমার বয়স 12 বছর। মা পরের বাড়িতে বাসন মাজা শুরু করলো, কারণ বাবা অন্ধ হয়ে যাওয়ার পর আর কাজে যেতে না পারায় মাকে বাধ্য হয়ে এই কাজ করতে হয়। মা কাজ করে যা পেত তাতেই যাই হোক করে একবেলা খেয়ে আর একবেলা শুকনো মুড়ি খেয়ে টেনে টেনে চলতো। এরপর 1 বছর যাওয়ার পর মায়েরও খুব শরীর অসুস্থ হয়ে যায়। মা আর কাজে যেতে পারে না। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। মা দিনের পর দিন অসুস্থ হয়ে যায়। মার অসুস্থ, ভাই বোন খুবই ছোট, কিভাবে বাঁচবো আমরা? চিন্তায় চিন্তায় বাবাও একদিন মারা যায়। পাশের কয়েকটা বাড়ি থেকে আমাদের কিছুদিনের জন্য একটু খাবার দিয়েছিল। যেই বাড়িগুলো থেকে খাবার দিত তাদের দুজনার বাড়ি আমাদের একদমই পাশে। খাবার দিতে দেরি হলে ভাই বোন গিয়ে তাদের দরজায় বাটি নিয়ে খাবার দাও খাবার দাও বলে চিৎকার করত। কয়েকদিন কেটে যাওয়ার পর তারা আর দরজা খুলতো না। আমার অসহায় ভাই বোন খিদের জ্বালায় ছটফট করতে করতে ওখানে ঘুমিয়ে পড়ত। আমি, আমার মা, অসহায় মায়ের নিষ্পাপ ফুলের মতো দুটো ভাই বোন মুখের দিকে আর তাকাতে পারতাম না। আমার বয়স তখন 14 বছর। আমি হন্যে হয়ে ছুটে বেড়াই রাস্তায় রাস্তায়। বাবা যেখানে কাজ করতো পাশের পাড়ায় ইটভাটাতে আমি কাজ চাই। সঙ্গে সঙ্গে সেখানকার যিনি হেড, উনি আমার হাতে 500 টাকা দিয়ে বললেন, যা সোনা, এটা নিয়ে বাড়ি যা। তোর এমন ফুলের মতো চেহারাটাকে নষ্ট করিস না। আমি আমার পরিবারের কষ্টের কথা তাকে বলি এবং এটাও বলি, আমার থেকেও ছোট ছোট ভাই বোন তো এখানে কাজ করছে, তাহলে আমি কেন কাজ করতে পারি না? উনি আমার মুখের দিকে 1 মিনিট ধরে তাকিয়ে বললেন, তোর জন্য এই কাজ না রে, তুই এখন বাড়ি যা। আজ সন্ধ্যায় আমি তোদের বাড়িতে আসছি, কেমন? আমি বাড়ি চলে যাই। সন্ধ্যায় উনি আসেন। মায়ের সাথে অনেকক্ষণ ওনার কথা হয়। শেষে উনি বলেন, দেখুন, আপনার মেয়ে অনেক সুন্দরী, শহরে অনেক ভালো কাজ আছে, এই বয়সে ওর আবার কাজের অভাব। আমার সাথে কাল সকালে ওকে কলকাতায় ছেড়ে দিন। 1 মাস পর থেকে এত হাজার হাজার টাকা ঘরে পাঠাবে। আমার মা রাজি হয় না বলেও, বাচ্চা মেয়ে, আমাদের ছেড়ে কোনো দিন থাকিনি, তাছাড়া শহরে কাজের কোনো অভিজ্ঞতাও নেই, সেখানে ওকে কে কাজ নেবে বলুন তো? লোকটি বলে, একবার পাঠান না আমার সাথে, তারপর দেখবেন আপনার বাড়ির অভাব কেমন সব দূর হয়ে যায়। আপনার তো এখনও 2টো বাচ্চা আছে, অন্তত ওদের মুখের দিকে তাকিয়ে আপনার বড় মেয়েটাকে পাঠান, ওরা পেট পুড়ে 3 বেলা খেতে পারবে, বুঝলেন? আমার অসুস্থ অসহায়ের মায়ের কোনো উপায় ছিল না। ওনাকে বলল, মেয়ে কলকাতায় যাবে, তোর কোনো নতুন জামাও নেই। উত্তরে লোকটি বলেন, আরে মাসিমা, আমি তো আছি, আপনার কোনো অসুবিধা নেই। কাল সকালে ও নতুন জামা পরে যাবে, নিয়েও যাবে। এরপর মায়ের দীর্ঘদিনের কান্নার চোখটাতে একটু হাসির আলো হয়ে উঠল। মাও লোকটাকে বললেন, সত্যি বাবা, তুমি স্বয়ং ঈশ্বর। লোকটি মাকে বললেন, এরকম বলবেন না মাসিমা, আপনার স্বামী আমাদের ইটভাটায় কাজ করতেন, আমার একটা দায়িত্ব মধ্যে পড়ে।
এরপর নমস্কার করে লোকটি চলে যায়। সকালে ছোট ছোট ভাই বোন আর অসুস্থ মায়ের চোখের জল দেখে প্রতিজ্ঞা করেছিলাম আমি জীবন দিয়ে হলেও তাদের ভালো রাখব। কেটে যায় দীর্ঘ 20 বছর। আমার বয়স এখন 34। আমি অনেক বড়লোক, কলকাতায় একটা ফ্ল্যাট নিয়েছি আর আমার পরিবারের একটি নতুন ঝাঁ চকচকে বাড়ি বানিয়ে দিয়েছি। মাকে ভালো নার্সিংহোমে ভর্তি করিয়ে সুস্থ করেছি। বোন কলেজে পড়ে, ভাই উচ্চ মাধ্যমিক দেবে এবার। আমরা সবাই এখন নামি দামি কোম্পানির পোশাক পরি। এখন বাড়িতে অনেক খাবার নষ্ট হয়। আজ আমার পরিবারের কোনো অভাব নেই, কষ্টও নেই, আছে শুধু আনন্দ উৎসব। সবার অভাব আমি পূরণ করেছি। তবে কি বলতো, আমার জীবনের চিরকালের জন্য একটি জিনিসের অভাব থেকেই গেল। সেটা টাকা দিয়ে কেনা যায় না গো, বরং সেটাকে বিক্রি করে আমি টাকা কিনে নিয়েছি। আজ থেকে 20 বছর আগে সকালে যেদিন আমি বাড়ি ছেড়ে দিয়েছিলাম, সেদিনই বিকেলে যখন একরাশ স্বপ্ন নিয়ে কলকাতায় পৌঁছান, সেই দিন ওই কাকু আমাকে কলকাতার একটি হোটেলে আগের দিনের দেওয়া 500 টাকার মূল্যটা আমার শরীর থেকে নিয়ে আমার সব স্বপ্নকে গলা টিপে মেরে ফেলেছে। আজ আমি ওরকম 500 টাকা প্রতি ঘন্টায় ঘন্টায় কামাই, কিন্তু স্বপ্নগুলোকে আর কিনতে পারি না। আমার জীবনে একটা জিনিসের চিরকালের জন্য অভাব থেকেই গেল। সেটা টাকা দিয়ে কেনা যায় না, বরং সেটাকে বিক্রি করেই আমি টাকাকে কিনেছি।